আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কৃষিকাজের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। সো আজকে এসেছি আমরা ক্ষীরার জমিতে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কৃষক ভাই তারা ক্ষীরা তুলছেন, হারভেস্টিং করছেন। প্রতিদিন তারা হারভেস্টিং করে থাকেন যখন ক্ষীরাগুলো হয়ে থাকে। সো এখন জানাবো, চেষ্টা করবো আপনাদেরকে যে কীভাবে তারা এই ক্ষীরাগুলো চাষ করছেন এবং কী পরিমাণ প্রফিট তারা এখান থেকে পাচ্ছেন সেই বিষয়ে আলোচনা করব। সো বন্ধুরা সঙ্গেই থাকুন, জানানোর চেষ্টা করব। এই জমির যে মালিক তার সাথে কথা বলবো এবং তিনি কিভাবে চাষ করছেন সে সম্পর্কে জানবো আমরা। সো আঙ্কেল, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম মোহাম্মদ লুৎফর রহমান। আচ্ছা, এই পেশায় কতদিন হলো আপনি আছেন, এই ক্ষীরা চাষ করছেন? এই ক্ষীরা চাষ আমি 15 বছর হলে করছি। 15 বছর হলে ক্ষীরা চাষ করছেন? হ্যাঁ। আচ্ছা, এখন এই ক্ষীরা কিভাবে আপনি চাষ করছেন সেই সম্পর্কে জানাবেন আমাদেরকে। ক্ষীরাটা আমি এই হয়তো গাত করলাম, আচ্ছা, চারা দিলাম, আচ্ছা, সে চারা তুলে এই পানি দিয়ে ধরায় গাছটা লাগাইলাম। গাছটা লাগালাম। আমরা এই সময় মতো পানি দিলাম, আচ্ছা, আবার টাইম টু টাইম পাইপ দিলাম, আচ্ছা, ওষুধপাতি দিলাম, সার দিলাম, বীজ দিলাম। হ্যাঁ, সার দিচ্ছেন, এইভাবে আস্তে আস্তে বড় হয়। কতদিন লাগে ক্ষীরাটা আসতে? ক্ষীরাটা আসতে যে 60-65 দিন সময় লাগে। 60 থেকে 65 দিন সময় লাগে। 65 দিন সময় লাগে। আচ্ছা, এরপরে কত বিঘা এখানে জমি আছে আপনার? এটি অনেক জমি আছে, বিঘা 50 জমি আছে। বিঘা 50 জমি আপনি চাষ করছেন বিঘা 50 নিজস্বভাবে? কত টাকা খরচ হয়েছে এখানে আপনার এই 50 বিঘা জমি চাষ করতে? তাও তো 2 লক্ষ টাকা খরচ হবে। 2 লক্ষ টাকা খরচ হবে। 2 লক্ষ। ক্ষীরার ফলন কেমন হয়েছে, সাইজ কেমন হয়েছে একটু দেখি আমি। ক্ষীরার ফলন ভালো, এবার ফলন ভালো। আচ্ছা, পোকামাকড় আক্রমণ কেমন? সমস্যা আছে গাছের। আচ্ছা, এই যে ওষুধপাতির একটু সমস্যা আছে, পাতা একটু সেতা ধরেছে। আচ্ছা, মানে এগুলো এখন হয় তখন আপনি কি বীজ টিস প্রয়োগ করেন? হ্যাঁ, অবশ্যই। যে ওষুধপাতি আমরা সেই মতো ব্যবহার করি। আচ্ছা, উপজেলা কোনো কৃষি অফিসারের পরামর্শ কি নিয়েছেন আপনারা? নিয়ে থাকেন? নেই। ফলন প্রতি বিঘায় ফলন কেমন আসে আপনার? প্রতি বিঘা থেকে 200-250 বস্তা ক্ষীরা নামে। বস্তা ক্ষীরা হয়? আচ্ছা, আপনার বস্তা হিসাব করেন তাই তো? বস্তা, হ্যাঁ বস্তা। আচ্ছা, এখন বাজারে কেজি কত করে বিক্রি করেন বা পাইকারি আপনি কেমন বিক্রি করেন? এই বছরে যে আমরা 35 টাকা 40 টাকা বেচেছি আর কি। বিক্রি করছেন? এটা পাইকারি রেট? পাইকারি রেট। আচ্ছা, কতজন শ্রমিক এখানে কাজ করছে আপনার? আমার এখানে অনেক শ্রমিক কাজ করছে। তাও যে 50 বিঘাতে একদিনে তোলা যায় না। জি। বিঘা 3-4 একর জমি তুলি, তাও 30 জন লোক লেবার খাটে। প্রতিদিন এই ক্ষীরা তুলতে হয়? প্রতিদিন ক্ষীরা তুলতে, একদিন পর পর তুলতে হয়, তাছাড়া বড় হয়ে যায় বেশি। বড় হয়ে যায়। আচ্ছা, এই ক্ষীরার চাহিদা কোনটার বেশি, মানে কচি যে ক্ষীরাগুলো চাহিদা বেশি নাকি একটু মাঝারি টাইপের ক্ষীরার চাহিদা বেশি? কচি ক্ষীরার দাম বেশি, চাহিদা বেশি। আচ্ছা আচ্ছা, এই যে দেখতে পাচ্ছি এটা একটু বয়স হয়ে গেছে। এটা বয়স হয়ে গেছে, এটা যে চলবে না। এটা কচি যেটা সেটা চলবে। আচ্ছা আচ্ছা, এটা চলবে। এটা অল্প দামে বেচা লাগবে, তাই অল্প দামে বিক্রি কোনো জিনিস নাই। আচ্ছা আচ্ছা, মানে সবগুলাই বিক্রি হবে কিন্তু দাম একটু কম বেশি আছে? কম বেশি আছে। আচ্ছা, ঠিক। হ্যাঁ, প্রতিদিন তোলা লাগে। আচ্ছা আচ্ছা, বেশি জমি লাগলে প্রতিদিন তোলা লাগবে। প্রতিদিন তুলতে হবে? প্রতিদিন তোলা লাগবে। অনেকে জিজ্ঞেস করে যে ক্ষীরা চাষ কিভাবে করব এবং কত টাকা আসলে লাগে, জমি খরচ কেমন, ওষুধ খরচ কেমন। আপনি 1 বিঘা আমাকে বলবেন যে 1 বিঘা জমিতে চাষ করতে কত টাকা আপনার টোটাল আপনার খরচ সবকিছু সহ? ওষুধপাতি দিয়ে হয়তো 1 বিঘা জমি আবাদ করতে গেলে যখন লিজের দাম বেশি হিসাবে আপনার 40,000 টাকা লাগবে। 40,000 টাকা লাগবে? 40,000 টাকা লাগবে যদি কেউ লিজ নিয়ে চাষ করে। আর নিজের জমি হলে তো অন্য কথা, তখন খরচ একটু কমে আসবে। লিজের টাকাটা তখন কমে আসবে। নিচের টাকাটা লাগলো না, 20,000 টাকা লিজ, ওই লিজটা লাগতো না। আচ্ছা, ঠিক আছে। এবং তাহলে যদি 30,000 টাকা খরচ হয় তাহলে আপনার ইনকাম কত আসবে সবকিছু খরচ বাদ দিয়ে? এই বছরে যে 1,10,20,000 টাকা নামবে আর কি, পার বিঘায় ইনকাম করা যাবে। মানে আপনি বলছেন এটা লাভজনক ব্যবসা, তাহলে স্বল্প সময়ে একটা অধিক লাভ আপনি করতে পারেন। মানে এটা ফলনটা কয় মাসে? 3 মাসের ফলন? এটা 3 মাসে আবাদ। 3 মাসে আবাদ, 3 মাসে এটা ফলন চলে আসে। 3 মাসে ফলন বিক্রি করা যায়। বন্ধুরা, আপনারা দেখলেন যে চাষিরা ক্ষীরা তুলছেন এবং তারা ভালো একটা ফলন পেয়েছেন এখান থেকে। প্রতি বছর তারা চাষ করে থাকেন এই জমিগুলোতে। এটা 3 মাসের একটা ফলন, 3 মাসের মধ্যেই আপনি এই ফলনটা পেয়ে যাবেন, হারভেস্টিং করতে পারবেন এবং ভালো একটা প্রফিট এখান থেকে আপনারা পেয়ে যাবেন। যে যারা চাষ করতে চাচ্ছেন, চাষ করতে ইচ্ছুক, তারা যদি সঠিক পরামর্শ নিয়ে এবং সঠিক ধারণা নিয়ে আপনারা করতে পারেন তাহলে অবশ্যই লাভবান হবেন। যে কৃষক ভাই আছেন তিনি 15 বছর হলো এই জমি চাষ করছেন। এই বছর দামটা ভালো থাকার কারণে তার প্রফিটটা অনেক বেশি আসবে। সো বন্ধুরা, এটা খুব লাভজনক একটা ব্যবসা, চাইলে আপনারা করতে পারবেন। এই ক্ষীরা চাষ সম্পর্কে যদি কোনো মতামত বা পরামর্শ প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন।